हे गाइस गुड मॉर्निंग वेलकम टू न्यू ब्लॉग। तो सबको नमस्कार, जय श्री राम, हर हर महादेव। তো কেমন আছো তোমরা? সবাই আসলে ভালো আছো। তো আমি রাজীব সাইকেলে সম্পূর্ণ ভালো যাত্রা করছি। আর আজকে তো হচ্ছে টোটালি আমার 261 দিন। আর আমি এখন রয়েছে রায়পুর, আর আমি এখন যাব হচ্ছে মহারাষ্ট্র। তো রায়পুর থেকে মহারাষ্ট্রের বর্ডার, ছত্তিশগড় আর মহারাষ্ট্রের বর্ডারটা দূরত্ব রয়েছে মাত্র 148 কিলোমিটার। আর এখন সময় হয়ে গেছে 7টা, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর ঠিক তার আগে দেখো আমাদের বাবা তারপরে বন্ধু সব রেডি হয়ে গেছে। আর আমার কাছে সব কিছু এখন বেশি জিনিসপত্র নিয়ে সব কিছু আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, শুধু যেগুলো দরকার সেগুলো ঠিক রয়েছে আমার সামনে। তো আর বেশি ওজন নেই আমার সাইকেলের। আর কালকে তো দেখতে তার আগের দিন আমরা এইখানে ছিলাম, আর তার সাথে আমার চঞ্চল ছিল আর দীপু ছিল, ভাই বন্ধু। তো খুবই ভালো করে আমার সময় কাটিয়েছি, এনজয় করেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক আর রাইডটা কন্টিনিউ করা যাক। তো যারা এখন চ্যানেল সাপোর্ট করো বা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করো। চলো এখন আমরা রয়েছি রায়পুরে। রায়পুর থেকে আমরা এখন চলে যাচ্ছি ভেলাই হয়ে। ভেলাই হয়ে ঢুকবো আমরা নাগপুরে। ঠিক রায়পুরের মধ্যেই পুরো রায়পুর থেকে বেরিয়ে একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমার। আর এই দাদাভাইটা বাড়ি হচ্ছে আমাদের শিমুর আলী নৈহাটিতে। তো চলো দাদার সঙ্গে আলাপ করা যায়। তো এই যে দাদাভাই, তোমার নাম কি? আমার নাম সন্দীপ দে। সন্দীপ দে, তোমার মানে আদি বাড়ি কোথায় ছিল? আগে আমার হালিশহরে আছে, নয়াটিতে আছে। আর এখন তুমি কোথায় থাকো? এখন আমি এখানে রায়পুরে আছি, আর এখানে পাখানজুর করে একটা জায়গা আছে। আচ্ছা, তুমি এখানে কি কাজ করো দাদা? আমি এখানে আমার ফার্মেসি কমপ্লিট হয়ে গেছে। আমি ফার্মেসিও করি, প্রেসেও আছি, আর অনেক আলাদা আলাদা কাজ। আমি হর্স রাইডিং ক্লাবও চালাই, ছত্তিশগড় হর্স রাইডিং ক্লাব। আচ্ছা আচ্ছা, রাস্তাতে পড়েছে হবে আমার দেখিনি তাহলে। দেখো নেই ছত্তিশগড় হর্স রাইডিং, যেটা হচ্ছে ছত্তিশগড়ের এক লতা হর্স রাইডিং ক্লাব। আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। তো দাদাভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমাদের বাঙালি কলকাতার মানুষ। তো চলো, খুব ভালো লাগলো একসাথে। আমাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদের দেশের লোক এখানে আসলো, আমরা দেখলাম, তাও সাইকেলে বের হচ্ছে। খুব ভালো লাগলো আমাকে, একদম এত ভালো লাগছে কি আমাদের বাইক নিয়ে পুরো ইন্ডিয়া ভারত ঘুরতে যাচ্ছে। আমরা একদম অল দ্য বেস্ট তোমাকে। থ্যাংক ইউ। তো চলো এনজয় করো আর সাপোর্ট করো। আর আবার একটু পরে কথা হচ্ছে, টাটা। তো এখন সময় হয়ে গেছে 11:50। আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, খুবই সুন্দর লাগলো। আর টোটালি আমার আগে করছি 20 কিলোমিটার, আর বেশি দিন বাকি নেই। তো আস্তে আস্তে সামনে আগে যাচ্ছে। এখন নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এই যে আগের জুস। তো যা গরম পড়েছে, তো এই কারণে আগের জুসটা খেলে শরীর ভালো থাকবে। আর তার আগে গিয়েছি ম্যাঙ্গো জুস। তো এই দেখো তোমার এটা হচ্ছে ছোট্ট একটি দোকান রয়েছে, ম্যাঙ্গো আগে সব কিছু আছে। আর আসলে খুবই সুন্দর একটি জায়গা, ঠান্ডা একটা আবহাওয়া। চলো জুসটাকে সামনে দিকে আগিয়ে যাই। দেখতে আমরা এখন চলে এসেছি একটা সাইকেল স্টোরে। আর এখানে এসে আমি আমার টায়ার চেঞ্জ করবো, টিউব চেঞ্জ করবো। কারণ অনেক কিলোমিটার চলে গেছে, বারবার পাংচার হয়ে যাচ্ছে। তো পিছনে টায়ার টিউব চেঞ্জ করবো, সামনে টায়ার টিউব এখন চলবে। আর সাইকেলে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি সামনে, সেখানে আমি মানে সাইকেলে মানে ছোটো করে জিনিসপত্র পার্টস বা পার্ট যেমন একটা পারবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে একটা স্টোর, খুব সুন্দর একটা স্টোর। এখানে অনেক কিছু পাবো আমি। আর আমার সাইকেলের এখন কাজ চলছে। এখানে প্রথমে ব্রেক শু চেঞ্জ করা হচ্ছে, তারপর সব কাজ সাথে চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করা হওয়ার পরে তোমাদের সম্পূর্ণ একবার দেখিয়ে দেবো কত খরচা হবে। তো এই দেখো, এটি হচ্ছে গিয়ার, আর গিয়ারটাও চেঞ্জ করবো এখন। আর কিছু নেই এর মধ্যে, সব কিছু পুরো ক্ষয়ে গেছে। তো এই দেখো, এটা চেঞ্জ করবো, প্লাস চেন রয়েছে, চেনটাও চেঞ্জ করবো, ব্রেক শুরুরও চেঞ্জ করেছি। আর তারপর টায়ারটা। আর এখন এই যে সামনে যে ব্যাগটি রয়েছে, এই ব্যাগটি নিয়েছি। তো টোটালি আজকে আমার উপরে খরচা হতে চলেছে প্রায় 2000 টাকা সামথিং, তার উপরেও হয়ে যেতে পারে। তো জানি না এখন কত টাকা খরচা হবে। নতুন টায়ার, নতুন টিউব, নতুন গিয়ার, সব কিছু, ব্রেক শু, চেন। এই দেখো সব পুরো স্টোরটা খুবই সুন্দর একটা স্টোর। এখানে আমারটাও কাজ হচ্ছে, প্লাস এই অমিতের রিংটাও কাজ হচ্ছে, এই আঙ্কেলটি কাজ করছে। চলো। তো অলরেডি আমার বাবা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এটা আমার 10 নম্বর রাজ্য। ওই 10 নম্বর রাজ্য এসে আমি সব কিছু চেঞ্জ করে নিলাম। তো এই ব্যাগটা আমি নতুন লাগিয়েছি, তারপরে এই নতুন চেনটা লাগিয়েছি, আর এই নতুন গিয়ারটা লাগিয়েছি আমি। আর তারপরে দুটো ব্রেক শু লাগিয়েছি, এই একটা। আর কি চেঞ্জ করেছি, আর তো কিছু মনে পড়ছে না। তো চলো। আর পিছনে টায়ার আর টিউব। তো এই দেখো ধুলোর অবস্থা, একটু গেছিলাম ঘুরতে, তারপরে একবারে এই অবস্থা হয়ে গেছে। তো টোটাল আমার খরচা হয়েছে 2450 টাকা আজকে।
চলো, আমরা এখন এতটা উপরে চলে এসেছি, প্রায় 5 তলা উপরে রয়েছে ফ্লাইওভার। আর এই দেখো ফ্লাইওভারটির রাস্তা দেখো, সুন্দর রাস্তা। আর এই ফ্লাইওভার নিচ দিয়ে রয়েছে আরেকটি রাস্তা। ওয়াও! আর এই দেখো ওটা চারিপাশে মহলটা একবার দেখো, পুরো 5 তলা বিল্ডিংয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর নিচে রয়েছে একটা মন্দির। তো এই দেখো ব্রিজ রয়েছে। ওয়াও, খুব সুন্দর লাগছে। আর অমিত রয়েছে আমার ঠিক পেছনে, কারণ আমার গিয়ারওয়ালা সাইকেল করে আমার কষ্ট কম হয়, কম হয়। আর অমিতের ফুল কষ্ট হয়, তখন পারে না সাইকেল চালাতে, উপরে তখন সাইকেল ধীরে ধীরে নিয়ে আসে। আর এই দেখো কত বড় ট্রাক যাচ্ছে। আর পাশে রয়েছে রেল স্টেশন। চলো আস্তে সামনে দিকে এগিয়ে যাই। খুবই সুন্দর লাগছে জায়গাটি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। এইভাবে আমাকে সঙ্গে থাকো, সাপোর্ট করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্যে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করবো, তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো। তো একটা ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গেছে, বাসাটা আমাকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে আমাদেরকে জল দিচ্ছে। তো আমাদের কাছে জল পুরোটাই শেষ, এতটা গরম পড়েছে আর কি, এতটা রাস্তা আসছি আমরা ফ্লাইওভারে রোজ ফ্লাইওভার প্রায় 5 থেকে 6 কিলোমিটার, তো নিচে আমরা যেতে পারছি না। তো দাঁড়িয়ে রয়েছে, এটাকে জল দিচ্ছে আমাদের জন্য। আর ব্লুকন্ডি রয়েছে, তো সব কিছু আমাদের দিচ্ছে। তো আমাদের দু বোতল জলই পুরো শেষ হয়ে গেছে, পুরো ফাঁকা, পুরোটাই ফাঁকা। ওই দেখো এখন গ্লুকন্ডি আর জল দিচ্ছে আমাদেরকে। ও ভাই, এখানে নেই কিছু। ওই দেখো, वाओ, बहुत हेल्प कर रहे हैं दोस्त हमारा। ऑरेंज, चलो ठीक है, वो एक से ही हो जाएगा। इसको लेना। अरे मैं तो फिर खरीद लूंगा। तो देखो পুরো ডাব্বায় আমাদেরকে দিয়ে দিয়েছে গ্লুকন্ডির ডাব্বা। আর দেখো জল দিচ্ছে। वाओ, इतना सपोर्ट कर रहा है ना, बहुत अच्छा। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, এনজয় করো তোমরা। আর তোমাদের সব কিছু শেয়ার করছি, কীভাবে রাস্তাঘাটে আমরা হেল্প পাই, কীভাবে আমরা চলি, কীভাবে মানুষ আমাকে সাপোর্ট করে। চলো, তোমাদেরকে আগে দেখিয়েছি যে আমাদের একটা দাদা রাস্তার পর দাঁড়িয়ে আমাদের গ্লুকন্ডির জল দিয়েছে। সে দাদাটা আবার আমাদেরকে মানে হাইওয়ে থেকে নেমেছি নিচে। আর এখন আমাদের নিয়ে এসেছে একটা জুসের দোকানে। তো এই দেখো, এটি হচ্ছে জুসের দোকান। এখানে আমাদের জন্য তোমার মৌসুমি লেবু জুস তৈরি করা হচ্ছে। স্যার জি, अच्छा राजा थोड़ा। सर जी, आपका नाम क्या है? गोविंद सिंह। आप कहाँ से हो? मैं उत्तर प्रदेश वाराणसी का रहने वाला। अच्छा अच्छा, आप इधर नौकरी करते हो क्या? हाँ, यहाँ पे मैं एग्रीकल्चर डिपार्टमेंट। अच्छा, आपने इतना हमारा हेल्प किया, बहुत बहुत शुक्रिया आपके लिए। कोई बात नहीं भाई, सबकी करनी चाहिए, सब करें। तो ऐसा आदमी मिल गया तो कोई प्रॉब्लम नहीं है। हर इंसान वो नहीं होता, सबको कहीं ना कहीं किसी की हेल्प करनी चाहिए, क्योंकि आपकी भी कहीं ना कहीं कोई हेल्प करेगा तो आपको अच्छा लगेगा। बहुत बहुत शुक्रिया। तो चलो दोस्त, ठीक है। এখন সময় হয়ে গেছে 7টা। আর এখন চলে এসেছে একটা পেট্রোল পাম্পে। আর আজকে আমরা অ্যারেস্ট করবো পেট্রোল পাম্পে। তো এই দেখো, এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। আর ওই যে আঙ্কেল, আর ভিতরে রয়েছে ম্যানেজার। তো তার সাথে কথা বলে আমাদের পারমিশন পেয়ে গেছি। আর আমরা ঠিক ট্রেন লাগাবো এইখানে। তো ওইখানে আমি ট্রেন লাগাবো, এখানে অমিত ট্রেন লাগাবে। তো খুবই সুন্দর লাগছে। আজকে অনেক মানুষ সাহায্য পেয়েছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। আর আজকে রাইডটা বেশি করতে পারিনি, তো আমরা খুব মানে অল্প রাইড করেছি। আর কালকে আমরা ঠিক পৌঁছে যাবো হচ্ছে মহারাষ্ট্র। তো দেখতে থাকো আর এনজয় করো। আর তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে কখনোই কিছু হবে না। আর চলো এখন ট্রেনটা লাগাই, তারপর তোমার সঙ্গে ফাইনালি টেন সব লাগানো হয়ে গেছে। আর আজকে রাতেরবেলা খেতে কিছু ইচ্ছা করছে না, তো জন্য কিচ্ছু খেতে চলে এসেছে। হালকা গরম লাগছে, হালকা ঘেমে গেছে। তো আমি তো আর মশা কোথা থেকে আসলো, তো আমি তো কোথাও মানে আমার গরমটা আমি সহ্য করতে পারি, আমার কোনো ব্যাপার না। তো একটু করে এখানে ঘুমিয়ে পড়বো, কাল সকাল তোমার সঙ্গে আবার দেখা হবে। কাল এইখান থেকে যাবো হচ্ছে মহারাষ্ট্র। চলো, যেখানে বাকি রয়েছে টোটালি 100 কিলোমিটার। কালকে সকাল সকালে বেরোবো, আর কালকে মহারাষ্ট্র চলে পৌঁছে যাবো। আর এনজয় করো, আর তোমাদেরকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করে দেখাবো মহারাষ্ট্রে কোথায় কোথায় যাওয়ার আছে, কী কী দেখার আছে। চলো, ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।